জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্যের ধারাবাহিকতায় আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ ৮ জন সাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই ৮ জনকে আজ দ্বিতীয়বারের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার করতে ট্রাইব্যুনালে তোলা হয়েছে। মামুন, জিয়াউল ছাড়াও ট্রাইব্যুনালে হাজির হয়েছেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং পুলিশের গোয়েন্দা শাখার ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এই ৮ জনের মধ্যে গণহত্যার মামলায় জসিমউদ্দিনকে গেল ৩০ অক্টোবর এবং শহীদুল ইসলামকে ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৬ জন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে আগে থেকেই কারাগারে আছেন। গত ২৭ অক্টোবর ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিকে অভিযুক্তদের আদালতে প্রবেশের সময় ট্রাইব্যুনালের এজলাস কক্ষ এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এডিশনাল এএসপি মিনহাজুল ইসলাম ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় তিনি ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে প্রসিকিউটরদের সঙ্গে আলাপও করেন। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আদালতে হাজিরের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটে বা অভিযুক্তরাও যাতে এমন কোনো কাজ না করে যাতে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন প্রশ্নের মুখে পড়েন, সেজন্য ট্রাইব্যুনালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১০ সালে ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা হিসেবে বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।